আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আরে আরে বন্ধুরা, তোমরা দেখো কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর রোদ উঠেছে। আরে বন্ধুরা, আজকের তো আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। আরে বন্ধুরা, অনেকদিন ধরে টিভি দেখা হয় না। চলো আজকের আমরা গিয়ে টিভিতে একটু নিউজ টিউজ দেখি। লস স্যান্টোসে কি সব খবর আদি চলছে সবকিছু আজকের দেখবো বন্ধুরা। চলো আমরা গিয়ে একটু টিভি দেখার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, টিভিটা জন্য কোথায় রেখেছিলাম তা তো মনে পড়ছে না। আরে টিভি তো আমার ঘরেই আছে, আমি কেন বারবার ভুলে যাচ্ছি? টিভি তো আমার ঘরের ভেতরেই আছে। আরে তাড়াতাড়ি টিভিটাকে চালু করে দেখি দেখি কি হচ্ছে টিভিতে। আরে টিভি যে রিমোটটা কোথায় গেল? আরে চালু হওয়া টিভি, চালু হয়ে যা তাড়াতাড়ি। আরে এই তো চালু হয়ে গেছে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এই লস স্যান্টোস জুড়ে দ্রুত মামি ভাইরাস ছড়িয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেই ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে। এটি অত্যন্ত ছোঁয়াচে ও প্রাণঘাতী। শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জম্বি আক্রমণের খবর পাওয়া গেছে। সকল নাগরিককে ঘরে থাকা এবং জটিল অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এখনো সুস্থ আছেন দয়া করে দ্রুত শহর ত্যাগ করুন, এটা জরুরি সতর্কবার্তা। আবার আমরা কিছুক্ষণ পর দেখা করছি লস সেন্টোস নিউজ চ্যানেল থেকে। ধন্যবাদ। আরে 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 ভাই, আমি এসব কি দেখছি? আরে ভাই, এটা তো ভয়ঙ্কর মমি ভাইরাস এই লস স্যান্টোসের শহরে ছড়িয়ে গেছে। ভাই, এভাবে দেখলে তো হবে না। আরে বন্ধুরা, দেখো দেখো সব মানুষ কিভাবে জম্বিতে পরিণত হয়েছে। আরে বন্ধুরা, এটা মনে হয় ড্রোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করা, কারণ কোনো মানুষ থাকলে তো তাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলতো এই জম্বিগুলো। আরে বন্ধুরা দেখো, এই জম্বিগুলো একে অপরকে আক্রমণ করার চেষ্টা করছে, ভালো মানুষকে আক্রমণ করে আবার তাদেরকে ওই জম্বি বানিয়ে দিচ্ছে। না 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 ভাই, এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদেরকেও এসে জম্বি এরকম বানিয়ে দেবে। বন্ধুরা, আমি লস স্যান্টোস থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আরে 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 এই 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 আরে এরা আমার পিছে এরকম কুকুরের মতো লাগছে কেন? আরে 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 কি আমার বাঁচাও বাঁচাও! আরে এরা কি আমার শরীর খেয়ে ফেলবে নাকি? আরে আরে এরা তো জম্বি হয়ে গেছে দেখছি। আরে আমাকে এবার কে বাঁচাবে? আরে আরে সর, সর, আমার পিছ থেকে সর! আরে এতগুলো মহিলা আমার পিছে আসছে কেন? আরে আমি কি করেছি? আরে আরে সর সর, আরে সর সর! আরে আমাকে পালাতে দে! আরে আমি কোথায় পালাবো? আরে আরে খাম্বাটার উপর উঠে যাই! আরে 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 উঠতে হতে পারছি না! আরে বাবারে, আরে মারলো না মারলো! আরে সর সর, আরে সর! আরে আরে এতগুলো জম্বি করতে এলো, আরে আমি উল্টা দিকে দৌড় দিই। আরে এমনিতে 100 জম্বি, আরে আমার ধরলে তো আমার সিঁড়ি খেয়ে ফেলবে। আরে আরে দৌড়া দৌড়া ট্রেভর দৌড়া! আজকে যদি তুই না দৌড়া তাহলে তুই মারা যাবি। আরে আরে এটা কি? আরে এখান থেকে একটা লাভ দিয়ে দে! আরে হাইয়ো! আরে বাবারে বাবারে! আরে এবার তো আর আসতে পারবি না। আরে গাদারা, উপরে বসে তোরা মন, এবার পারলে আমাকে ধরে দেখা। আমি হলাম এই শহরের একমাত্র চালাক ব্যক্তি। হা 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 হা! আরে 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 এই ট্যাপটা আইছে! আরে এই সর আমার সামনে থেকে সর! আরে তোর মতো ড্রিপটা জম্বি আমি একলাই মারতে পারি। আরে সর না সে সর! আরে এই জম্বি ভম্বি! আরে ওই তো সামনে থেকে ড্রিপটা আসতেছে। আরে আমার মনে হয় এই সিক্রেট বাংকারে এখন তাড়াতাড়ি যাওয়া লাগবো, আরে নাই তো আমি মারাই যাবো। আরে শিনচেন চপ ভাই, তোরা কোথায়? আরে ভাই শিনচেন চপ, আরে ভাই, আরে কি বলছি, আরে পিনচেন চপ ভাই, তোরা তাড়াতাড়ি চলে আয় ভাই। আরে খুব বড় সমস্যা হয়ে গেছে, আমাদের এখনই শহর থেকে পালাতে হবে। আরে শিনচেন চপ, আরে ভাই তোরা কোথায়? আরে তোরা তাড়াতাড়ি চলে আয়, এখনই আমাদের শহর থেকে যেতে হবে। আরে ফ্র্যাঙ্কিন দাদা, আরে কি হয়েছে? আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আরে আমাদেরকে বুঝিয়ে বলবে তো? আরে কি হলো দাদা গো? আরে ঘেউ ঘেউ ভ্যানকিন দাদা, সিনচান দাদা ঠিকই বলেছে। তুমি কোথায় যাচ্ছ ভ্যানকিন দাদা? ঘেউ ঘেউ। আরে ভাই, আগে তোরা গাড়িতে উঠে নে ভাই, এটা খুবই জরুরি বিষয়। আরে ভাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরের কথা, আগে তোরা গাড়িতে ওঠ। তো বন্ধুরা, এখন আমাদেরকে দ্রুত, আমার একটা সিক্রেট বাংকার আছে। হ্যাঁ বন্ধুরা, আমি মাইকেল এবং ট্রেভর মিলে আমরা তিনজনে মিলে একটা সিক্রেট বাংকার বানিয়েছিলাম। এখন আমরা সেই বাংকারটায় গিয়ে আশ্রয় নেব, কারণ সেখানে কোনো জম্বি টম্বি কিছুই পৌঁছাতে পারবে না। আর বন্ধুরা দেখো, সবাই কত স্পিডে গাড়ি চালাচ্ছে, কারণ সবাই শহর থেকে চলে যাচ্ছে। যারা যারা ভালো আছে কেউ এই শহরে এখন থাকবে না। আর বন্ধুরা, আমাদেরকে দ্রুত এখন সেই বাংকারে পৌঁছাতে হবে। আরে আরে ভাই চপ, তুই বারবার কেন পড়ে যাচ্ছিস? আচ্ছা তুই গাড়িতেই উঠে নে। এবার আমাদেরকে দ্রুত পৌঁছাতে হবে বন্ধুরা, রাস্তায় কোথাও কোনো থামাথামি যাবে না। আরে ভাই, এরা তো ট্রাফিক লাগিয়ে দিয়েছে রাস্তায়। আরে এদের মাথায় কি নেই নাকি? এদের জম্বি এসে খেয়ে ফেললে তখনই ভালো হবে বোধহয়। আরে বন্ধুরা দেখো, আমরা কত, আরে 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 ভাই, সাবধানে চালাতে হবে। আরে ভাই, বাংকারটা তো এখন অনেকটাই দূরে রয়েছে। আর তাছাড়া রাস্তায় আমাদের সামনে জম্বিকে তো একটাও দেখতে পাচ্ছি না। ওই দেখো বন্ধুরা, নাম নিতে না নিতেই হাজির হয়ে গেল জম্বিরা। আরে বন্ধুরা, ওই দেখো কিভাবে এক একটা করে দৌড়ে আসছে। আরে ভাই, আরে আরে আমাদের গাড়ি থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। আরে ভাই,
কিন্তু আমাদের গাড়ি এত তাড়াতাড়ি ব্লাস্ট হবে না, কারণ আমাদের গাড়ি অনেক পাওয়ারফুল। আরে ভাই এরা তো ব্লাস্ট হয়ে যাচ্ছে জম্বিগুলো। আরে ভাই দেখো রাস্তায় জম্বিগুলো কিভাবে পাগলের মতো দৌড়াচ্ছে। এই দেখো আমরা কিছু জম্বিকে মেরে দিলাম। আরে ভাই আমাদেরকে দ্রুত পৌঁছাতে হবে, কারণ রাস্তায় দাঁড়ালেই বিপদ। আরে ভাই দেখো দেখো কতগুলো জম্বি রাস্তাতে এসছে। এখন আমাদেরকে দ্রুত সেই রাস্তায় উঠতে হবে। আরে এই তো আমরা বড় মেন রোডে চলে এসেছি। এবার এক একটা জম্বিকে ধাক্কা মেরে মেরে যাবো বন্ধুরা, কারণ একটা জম্বি হলেও আমরা কমাতে সক্ষম হয়েছি। আর বন্ধুরা তোমরা চিন্তা করো না, এদেরকে ধাক্কা মারলে এরা মারা যাবে না, বরং এরা বেহুশ হয়ে যাবে। এদের এদেরকে নিয়ে কিভাবে যে এদেরকে ঠিক করবে তা আমি জানি না, কিন্তু আমাদের বেঁচে থাকাটা খুবই জরুরি বন্ধুরা। আরে বন্ধুরা এই দেখো কার গাড়ির জন্য আটকে তাকে জম্বি বানিয়ে দিয়েছে। আরে আরে দেখো বন্ধুরা কিভাবে ঠাস ঠাস করে এগুলো এক একটা জম্বি ব্লাস্ট হয়ে যাচ্ছে। আরে 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 ভাই শেট শেট ভাই গাড়ি চল। আরে ভাই ভাই আরে ভাই জম্বি আসছে, আমাদের গাড়িতেও সামনে বেরোচ্ছে না ভাই, এবার কি করব? আরে ভাই এই তো ভাই আমাদের গাড়ি চলছে। আরে ফ্র্যাঙ্কিন দাদা, আরে দাদা তাড়াতাড়ি চলো। আরে জম্বিরা তো রাস্তা আটকে রেখেছে, আরে আমাদেরকে খেয়ে ফেলবে। আরে আমি শুনেছি জম্বিরা নাকি মানুষের মাথার মগজ খেয়ে ফেলে দাদা। আরে কে গো ফ্যানকিন দাদা, আমিও শুনেছি জম্বিদের নাকি কুকুর অনেক পছন্দ। আরে ফ্যানকিন দাদা আমাকে খেয়ে ফেলার আগে তাড়াতাড়ি গাড়ি চালাও ফ্যানকিন দাদা। আরে ভাই তোরা কোনো চিন্তাই করিস না, আমার এই গাড়ি অনেক স্ট্রং, এই গাড়িতে এত সহজে এই দুই একটা জম্বির আছড়ে কিছুই হবে না। আরে ভাই তাড়াতাড়ি চল। আরে এই তো বেশি দূরই নেই, আমরা প্রায় বাংকারের কাছাকাছি চলে এসেছি। আরে বন্ধুরা দেখো ওগুলো কিভাবে কিভাবে এক একটা ব্লাস্ট হচ্ছে। আরে 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 ভাই আরে এটা কি হলো? আরে ভাই গাড়ি এভাবে কিভাবে আসলো? আরে তাড়াতাড়ি গাড়িটা উপরে ওঠ। আরে 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 ভাই জম্বিটা তো আমাকে গাড়ি থেকে টান দিয়ে ফেলে দিল। আরে ভাই আর বলো না, ওই জম্বিটাকে কোনো রকম আমরা একটু অজ্ঞান করে গাড়ি নিয়ে চলে এসেছি। আমি গাড়িটা কোনা থেকে ধরে জাগিয়ে তারপর রাস্তায় উঠিয়ে তারপর গাড়িটাকে টান দিয়ে এই পর্যন্ত চলে এসেছি বন্ধুরা। আরে বন্ধুরা এই দেখো আমরা বাংকারে পৌঁছে গেছি। আরে ভাই এরা এখানে কেন দাঁড়িয়ে আছে? এদেরকে জম্বির ভয় নেই নাকি? আরে ভাই এরা মনে হয় নিউজ এখন পর্যন্ত শোনেইনি। আরে বন্ধুরা এই তো আমরা চলে এসেছি আমাদের সেই বাংকারের স্থানে। এখন বন্ধুরা আমরা বাংকারের ভিতরে দ্রুত চলে যাব। আরে আরে শিনচান চপ ভাই তোরা তাড়াতাড়ি চলে আয়। আরে শিনচান পিনচানকে আমি বারবার শিনচান বলছি বন্ধুরা। আর বন্ধুরা ভালোই হয়েছিল, শিনচান তো লেখাপড়ার কারণে লস স্যান্টোসের বাইরে গিয়েছে। শিনচান হয় অনেক নিরাপদে আছে, কারণ এই মমি ভাইরাসটা শুধু লস স্যান্টোসেই ছড়িয়েছে। আমি আর পিনচান আর চপ আমরা তিনজনেই এখন লস স্যান্টোসে আছি। আরে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই তো সামনেই আমাদের সিক্রেট বাংকারটা রয়েছে। আরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের সিক্রেট বাংকারে পৌঁছে গিয়েছি। আরে বন্ধুরা দেখো আশেপাশটা কতটা বড়। আরে হ্যাঁ বন্ধুরা এটাই আমার সিক্রেট বাংকার। আরে ওই দেখো দেখো ওখানে একজন লোক কাজ করছে। আরে এখানে অনেক বিজ্ঞানী আছে যাদেরকে আমি এই মমি ভাইরাসের জন্য অ্যান্টিডোট বানাতে অলরেডি কাজ করে দিয়েছি এর উপর আমি আসার আগেই। আরে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অলরেডি এর উপর গবেষণা করছি। আচ্ছা ঠিক আছে তোমরা না হয় ভালোভাবে গবেষণা করো, আমি গিয়ে পিনচান চপকে বাকিটা দেখাই। আরে বন্ধুরা আমার সাথে চলে এসো। ওই দেখো বাংকারটা কিন্তু অনেক বিশাল। আরে ওই দেখো ওখানেও আমি অনেক লোকজনকে রেখেছি। আরে এই দেখো বন্ধুরা এখানে কিরকম হলুদ রঙের লাইট জ্বলছে। সামনে গিয়ে দেখি সামনে কি আছে। আরে আরে কি খবর? হ্যালো স্যার, স্যার আমি ভালো মতো ডিউটি করছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে ডিউটি করো। আরে এই পাশে আরে 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 ট্রেভর তুমি কখন এলে এখানে? আরে তুমি এখানে কবে এলে? এই সারা শহরে মমি ভাইরাস ছড়িয়ে গেছে, তাহলে আমি কি এখানে বসে থাকবো নাকি? তুই কি বলতে চাস? আমি এই সিক্রেট বাংকারকে তো দেখান নাকি? এই বাংকার তো আমারও, আমি এখানে এসছি আর মাইকেল এখানে এসছে। এখানে লেস্টার ওই মমি ভাইরাসের জন্য অ্যান্টিডোট বানাচ্ছে মনে হয়। আরে এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কথা বলে লাভ নেই। চল মাইকেলের কাছে যাই, চল আমার সাথে চুলাই। মাইকেল ওখানে দাঁড়িয়ে একা একা আমাদের জন্য অপেক্ষা করছে। চল আয়। আরে আমার সাথে আয় না রে, আমার সাথে চুলাই, মাইকেলের কাছে আমরা যাই। আর এদিকে আমি তো আসতেই পারছিলাম না, ওই জম্বিগুলো আমার তো মারেই ফেলছিল। আরে আমি তো জম্বি হয়ে যাচ্ছিলাম, আমার ধাওয়া করতে করতে আমি কোনো মতে বাইসে এখানে আইসি। আরে জম্বিগুলো তো আমার মারেই ফেলতো। আরে ফ্যানকিন তুই বিশ্বাস করছিস ফ্যানকিন? আরে জম্বিদের হাত থেকে আমি অনেক কষ্ট করে বেঁচে ফিরছি। আরে এই তো আমরা মাইকেলের কাছে চলে এসেছি। আরে ও আরে ও আরে আমার কথা মনোযোগ দিয়ে শোন রে বাবু। আরে তোরা সবাই শোন, আমি অনেক কষ্ট করে আমার পরিবার নিয়ে এখানে চলে এসেছি।
আর লেস্টার ওখানে এই মামি ভাইরাসের অ্যান্টিডট বানিয়ে ফেলেছে, এটা হলো আমাদের সুখবর। আর দুঃখের খবর হলো বাইরের কি অবস্থা তা আমরা কিছুই জানি না। ও আরে এবার আমাদেরকে এই অ্যান্টিভাইরাসটা ওই জম্বিদের উপর প্রয়োগ করতে হবে, কিন্তু কিভাবে করব তা লেস্টার বলে দিবে। ও আর চল লেস্টার সাথে দিয়ে আমাদের দেখা করা লাগবে। আরে ওই জম্বিগুলো আমার গহনা চুরি করে নিয়েছে, একটাকেও ছাড়বো না, বেটাদেরকে পিটিয়ে পিটিয়ে মারবো। আরে আমার গহনা নিয়ে গেছে, আমার নেকলেস নিয়ে গেছে। এই এই আমরা আমাদের জীবন বাঁচায় কষ্ট করে আইছি, আর উনি পড়ে রয়েছে ওনার গহনা নিয়ে। আচ্ছা আরে ভাই চলো এসব কথা বাদ দাও, আমরা আগে গিয়ে লেস্টারের কাছে দেখি লেস্টার কি অ্যান্টিডট বানিয়েছে। বানালেই তো হবে না, এই অ্যান্টিডটটা তো জম্বিদের উপর দিতেও হবে। আর লস সেন্টোসে হাজার হাজার মানুষ, কিভাবে কি করব তা তো লেস্টারের কাছে গিয়ে জানতে হবে, তাই না? এসব ফালতু ফালতু কথা বাদ দিয়ে চলো আমরা লেস্টারের কাছে গিয়ে দেখি। আরে আসো আসো মাইকেল ট্রেভর, আসো আগে লেস্টারের কাছে গিয়ে দেখা করি। আরে লেস্টার অ্যান্টিডটটা কিভাবে বানিয়েছে আমাদেরকে তো সেটাই দেখা রাখবে। আরে ভাই এই বাংকারটা যদি না থাকতো তাহলে আজকের আমাদের কি অবস্থা হতো তা বন্ধুরা তোমরা কি একবার কল্পনা করতে পারছো? আরে ভাই চলো চলো আমার কাছে, আমার সাথে দ্রুত চলে এসো না। আরে লেস্টার, আরে লেস্টার কোন দিকে রে? ও লেস্টার তো এদিকেই থাকে। আরে ভাই লেস্টার, আরে লেস্টার কই? ও এই তো। আরে তুমি নাকি ওই মমি ভাইরাসের অ্যান্টিডট বানিয়েছো? আরে ভাই শহরের অবস্থা তো খুবই খারাপ। আরে ভাই কিভাবে লস সেন্টোসের সকল মানুষকে আবার আগের মতো আগের জীবনে ফিরিয়ে আনা যায় সেই উপায়টা বলো লেস্টার তাড়াতাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। আরে অ্যান্টিডট তো আমি বানিয়ে ফেলেছি, কিন্তু আমি একটা সিস্টেম করেছি। আসলে অ্যান্টিডটটাকে আমি আকাশে মেঘের সাথে মিলিয়ে দিয়েছি, আর কিছু আমার এক্সট্রা কেমিক্যাল মিলিয়েছি, যাতে মেঘ এখন ভারী হয়ে গেছে। এখন ওই মেঘের বৃষ্টি যদি ওই জম্বিদের উপর পড়ে তাহলে জম্বিগুলো আবার আগে মানুষের মতো পরিণত হয়ে যাবে। আর আমি লস সেন্টোসে আমার টাওয়ার সেন্টারে আমি একটা স্পেশাল সিস্টেম অ্যাক্টিভেট করেছি। সেটা হলো তুই যদি ওখানে গিয়ে তোর ফোন থেকে একটা স্পেশাল কোড ডায়াল করিস তাহলে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর অ্যাক্টিভেট হয়ে গেলে তখন এই লস সেন্টোসে বৃষ্টি শুরু হয়ে যাবে সব জায়গায়। আর এই বৃষ্টির পানিতে যতগুলো জম্বি আছে সব আবার আগের মতো মানুষে পরিণত হবে। এখান থেকে তোদের তিনজনের ভিতর একজনকেই যেতে হবে, কারণ আমার একটা তোদের জন্য একটা বাইরে ফাইটার জেট রেখেছি, সেটাতে একজনই বসা যাবে। এখন কে যাবি সেটা তোদের সিদ্ধান্ত নে। আরে ভ্যানকিড ভ্যানকিড, আরে আরে ভাই তুই যা রে ভাই, আমরা তো বয়স হয়ে গিয়েছে, আর আমাদের ভাই তো তোর মতো এত শক্তিও নেই। আরে ভাই তুই এই কাজটা ভালো পারবে, রাস্তা দুই একটা জম্বি আসলেও তুই মেরে দিতে পারবি, আমরা তো আমাদের এত শক্তি নেই। ভ্যানকিড তুই যা, ভ্যানকিড তুই যা, তুই যা তাজা তুই যা। আরে ও ফ্র্যাঙ্কলিন ট্রাভার ঠিকই বলেছে। আরে ফ্র্যাঙ্কলিন তুই চলে যা ভাই, আমরা তো বুড়ো হয়ে গেছি ভাই, তুই যা। আচ্ছা ভাই ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি যাই। আরে বন্ধুরা এখন আমাদেরকে দ্রুত বাইরে একটা ফাইটার জেট রেখে দিয়েছে আমাদের জন্য লেস্টার। তো আমরা বাইরে গিয়ে সেই ফাইটার জেটটা করে আমরা একটা স্পেশাল টাওয়ার সেন্টার রয়েছে লেস্টারের, তো আমরা সেই টাওয়ার সেন্টার গিয়ে তারপর একটা স্পেশাল কোড আমার ফোনে ডায়াল করলেই নাকি বৃষ্টি চলে আসবে, এবং সেই বৃষ্টিতেই লেস্টার দিয়ে রেখেছে অ্যান্টিডট। হ্যাঁ বন্ধুরা বৃষ্টির সাথেই অ্যান্টিডট মিশানো। যখনই যখনই জম্বিদের গায়ে ওই বৃষ্টির পানি লাগবে তখনই তারা সাধারণ মানুষে পরিণত হয়ে যাবে বন্ধুরা। কিন্তু বন্ধুরা এই কাজটা অতটাও সহজ হবে না, বাইরে অনেক জম্বি ঘোরাফেরা করছে। আর বন্ধুরা আমাদেরকে সবকিছুই সাবধানে ভেবেচিন্তে করতে হবে। তো বন্ধুরা এখন আমাদেরকে অনেক দ্রুত করে ওই ওই ফাইটার জেটটা উঠে যেতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন দ্রুত ওই ফাইটার জেটের দিকে যাচ্ছি। আরে 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 ফাইটার জেটটা লেস্টার কোন দিকে রেখেছে? আরে বন্ধুরা ওই তো পেয়েছি। আরে ভাই ওই জম্বিরা আক্রমণ করে দেওয়ার আগে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে ভাই এত বড় ফাইটার জেট লেস্টার কিভাবে পেলো তা জানি না, কিন্তু আমি দ্রুত এটাতে উঠে নেই। আরে বন্ধুরা ওই দেখো দেখো বন্ধুরা জম্বি এসছে, জম্বি আবার ফাইটার জেট কি ছুলেই নষ্ট হয়ে যাবে। আরে ভাই ফাইটার জেট ভাই তাড়াতাড়ি চালু হ। আরে ভাই এই তো ভাই ভাই একবারে লাস্ট মুহূর্তে এসে আমি বেঁচে গেছি। দেখো ওই জম্বিগুলো কিভাবে নিচে আমাকে মারার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন ওই লেস্টারের টাওয়ার সেন্টারটা কোথায় সেটাকে তো আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা। লেস্টারের টাওয়ার সেন্টারটাকে এখন আমাকে খুঁজতে হবে বন্ধুরা। দাঁড়াও বন্ধুরা আমি একটু ভালো করে খুঁজে দেখি লেস্টারের টাওয়ার সেন্টারটা কোথায় থাকতে পারে। আরে বন্ধুরা এই তো আমার একটু পিছনেই লেস্টারের টাওয়ার সেন্টারটা রয়েছে। এবার আমি এই বিমানটাকে সেদিকে ঘুরিয়ে দিলেই হবে বন্ধুরা। আরে বন্ধুরা ওই তো আমরা প্রায় পৌঁছে গেছি, প্রায় আমার পিছনেই লেস্টারের টাওয়ার সেন্টারটা আছে। এখন আমি বিমানটাকে আগে আস্তে করে ঘুরিয়ে নিই বন্ধুরা।
আরে 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 ভাই, গন্ডগোল হয়ে গেছে ভাই। এই বিমানের অয়েল শেষ হয়ে গেছে ভাই। এখন আমার বিমান থেকে লাফ দিতে হবে বন্ধুরা। লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা। আমার সাথে প্যারাশুট আছে, তোমরা চিন্তা করো না। আরে বন্ধুরা দেখো দেখো বিমানটা কিভাবে পড়ে যাচ্ছে আকাশে। এবার বন্ধুরা এখন আমি কি করবো? আমি তো বিশাল বড় বিপদে পড়ে গেলাম, কারণ টাওয়ার সেন্টারটা আমার সামনে একটু দূরেই রয়েছে। এবার আমি এত দূর রাস্তা হেঁটে কিভাবে যাব বন্ধুরা? রাস্তায় যদি কোনো জম্বি চলে আসে তখন আমি কি করবো বন্ধুরা? কিন্তু বন্ধুরা আমাদের একটা উপায় হয়ে গেছে, তা হলো সামনে তোমরা একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছ। আমরা এই হেলিকপ্টারটা দিয়ে সেই টাওয়ারে পৌঁছাতে পারবো। আরে বন্ধুরা আমরা দ্রুত পৌঁছে নি। আরে ভাই দেখো, ফ্রাঙ্কলিন তো দৌড়াতেই চাচ্ছে না ভাই, ওর শরীরে শক্তি অনেকটা কমে গিয়েছে। আরে ভাই ওই তো সামনে হেলিকপ্টার দেখা যাচ্ছে। ওই ছোট হেলিকপ্টার গুলো অনেক দ্রুত উঠতে পারে বন্ধুরা। এই দেখো কালো একটা ছোট হেলিকপ্টার। আমি এই হেলিকপ্টারটায় দ্রুত উঠেনি। আরে এখানে আশেপাশে জম্বি আছে নাকি? আরে দেখি তো। আরে ভাই ওই দেখো দেখো কি একটা অবস্থা। এই লস স্যান্টোসের মোট কথা কোথাও কোনো জায়গা বাকি নেই, সব জায়গায় এই জম্বিদের আক্রমণ রয়েছে। তো বন্ধুরা এখন আমরা দ্রুত করে ওই টাওয়ার সেন্টার, ওই যে উপরে তোমরা একটা লাল রঙের টাওয়ার দেখতে পাচ্ছ, সেটাই হলো এই লেস্টারের টাওয়ার সেন্টার। তো বন্ধুরা আমরা দ্রুত সেই টাওয়ার সেন্টারে পৌঁছিনি। আরে 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 ভাই 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 ধাক্কা লাগলো। আরে ভাই শেট ভাই। ভাই আমি এত নিচ থেকে কেন উড়াচ্ছি হেলিকপ্টারটাকে? আরে ভাই আরেকটু গেলেই হয়ে যাবে। আমি আরেকটু হেলিকপ্টারটাকে চালিয়ে নিই বন্ধুরা। আরে বন্ধুরা ওই দেখো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এবার বন্ধুরা আমাদেরকে দ্রুত নামতে হবে, কারণ সময় আমাদের হাতে খুবই কম। এই তো এটা হলো লেস্টার টাওয়ার সেন্টার। আরে ভাই লাফ দে ভাই ফ্রাঙ্কলিন। আরে ভাই এবার আমি প্যারাশুটে করে বন্ধুরা তাড়াতাড়ি নেমে যেতে হবে, কারণ ওখানেও জম্বি থাকতেই পারে বন্ধুরা। আমাকে আগে জম্বি থাকলে সেগুলোকে গুলি করে মেরে দিতে হবে বন্ধুরা। আরে বন্ধুরা দেখো দেখো আমরা মাটিতে পৌঁছে গেছি। এবার বন্ধুরা আমাকে দ্রুত কাজটা করতে হবে, কারণ সময় আমাদের হাতে বেশি নেই। আরে ভাই, আরে এই তো আমরা পৌঁছে গেছি। আরে ভাই ফ্র্যাঙ্কলিন ভাই তুই কেন দৌড়াতে চাচ্ছিস না? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে ভাই দৌড়া দৌড়া দৌড়া। আরে ভাই তাড়াতাড়ি দৌড়া না রে। আরে ভাই ঢুকবো কোথা থেকে? রাস্তায় তো দেখতে পাচ্ছি না। আরে ভাই এবার মনে হচ্ছে এখানে একটা আরপিজি আমাকে লাগাতেই হবে। তো বন্ধুরা আমি এখানে একটা আরপিজি মেরে নিচ্ছি। আরে ভাই এই দেখো রাস্তা অলরেডি আমাদের জন্য একা একাই চালু হয়ে গিয়েছে। এবার আমরা তাড়াতাড়ি গিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু আরে ভাই এখানে তো আমি জম্বির শব্দ শুনতে পাচ্ছি। আমাদের আশেপাশে নিশ্চয়ই কোনো না কোনো জম্বি আছে বন্ধুরা। আগে আমি হাতে গুলি নিয়ে নেই। কিন্তু জম্বিটা আছে তো আছে কোথায়? কারণ আমাদের এই কাজটা করতে একটু সময় লাগবে। কাজের মাঝখানে যদি কোনো জম্বি চলে আসে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা জম্বিগুলোর শব্দটা কোথা থেকে আসছে? ভাই আমি তো জম্বিগুলোকে দেখতেই পাচ্ছি না। আরে ওই তো আরে ওই তো পেয়েছি পেয়েছি। আরে ভাই এই তো একটা। আরে ভাই এগুলোকে গুলি করে মারলাম। আরে ভাই তোমরা চিন্তা করো না, এগুলো অজ্ঞান হয়ে গেছে, এগুলো আসলে গুলিতেও মরে না। তোমরা বৃষ্টি এলে সবগুলো ঠিক হয়ে যাবে, আপাতত এগুলোকে অজ্ঞান করে দিই। আরে আরে এই তো ভাই এটা একবারে কাছে চলে এসেছিল। আরে আশেপাশে আর কোন জম্বি আছে নাকি সেটা আমাকে ভালো করে দেখতে হবে বন্ধুরা। আরে বন্ধুরা এই তো একটা জম্বি, এটাকেও আমি মেরে নেই। আশেপাশে আর কোনো জম্বি আছে কিনা? আরে ওই তো একটা দূরে জম্বি দেখা যাচ্ছে। আরে ভাই আশেপাশে তো আর জম্বি। আরে ভাই এগুলো তো আবার উঠে যাচ্ছে। ভাই এবার মনে হয় আমাকে আরপিজি মারতে হবে ভাই। আরপিজি ছাড়া কোনো উপায় নেই, কারণ ওগুলো অজ্ঞানী হচ্ছে না ভাই। আরপিজিটা তাড়াতাড়ি হাতে নিয়ে নেই, হাতে নিয়ে এবার এই তো। আরে ভাই কত বড় ধামাকা হলো দেখো। কাউকে ছাড়বো না, সব কটাকে অজ্ঞান করে রেখে দেবো। আমার কাজের মাঝখানে ডিস্টার্ব করতে আসবে। আরে ভাই এরা যদি আমাকে একটা কামড় দেয় তাহলে আমি ওদের মতো জম্বি হয়ে যাব। আরে ভাই, আরে তুই এত কাছে কেন আসছিস? আরে তোকে মারবো কিভাবে? আরে সর সর আমার থেকে দূরে সর। আরে ভাই একে কিভাবে মারবো? আরে একে এমনি গুলি করে মেরে ফেলি ভাই। এ তো আমার অনেক কাছে চলে এসেছিল। ওকে ভাই এবার আমি গিয়ে আমার সিক্রেট কোডটা বসিয়ে দিই, বৃষ্টিটা চলে আসুক, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে মনে হয়। আরে ভাই একই, এখানে আবার এতগুলো জম্বি কোথা থেকে এলো? আরে ভাই এগুলোকে আমি মেরে দিই। স্নাইপারটা নিয়ে নি বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, স্নাইপার দিয়ে আমি এগুলোকে মারছি। এইগুলো একটা, এই একটা দুটা, আর এখান থেকে একটা আমি মেরে নি তিনটা, এই একটা চারটা বন্ধুরা। আরে বন্ধুরা আর তো আমি আপাতত দেখতে পাচ্ছি না। এবার আমি গিয়ে দ্রুত কাজটা সেরে নেই বন্ধুরা আমরা দ্রুত কাজটা সেরে নেই। আমরা কোডটা ডায়াল করে নেই, আর এখানে একটা ব্লাস্ট করে দিলাম যাতে কোনো জম্বি ভয় পেয়ে এখানে না আসে। এবার আমি গিয়ে সিক্রেট ভাবে কোডটা বসিয়ে দিই। আরে 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 এখানে কি কোনো জম্বি আছে নাকি? আরে না, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আরে আছে, আর কোনো জম্বি আছে? হ্যালো জম্বি? আরে না না ভাই এখানে আর কেউ নেই। এবার আমি এখানে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি, আমার ফোনটা বের করে নেই। ফোন কই গেল? এই তো। সিক্রেট কোডটাকে তাড়াতাড়ি বসাতে হবে বন্ধুরা। তো সিক্রেট কোডটা হলো 811899। তো আমি তাড়াতাড়ি কোডটা বসিয়ে নিয়ে, আরে ভাই কেটে কুটে কোথায় যাচ্ছে আমার মাথায় ঢুকছে না। আরে ভাই ওয়ান, আরে ভাই আমি অনেকটা হাঁপিয়ে গেছি বন্ধুরা। তো সিক্রেট কোড হলো 1899। 1899। তো
তারপরে কি হবে? 9222338। আরে ভাই কোডটা তো, আরে ভাই জম্বি আসছে, জম্বি আসছে, তাড়াতাড়ি করতে হবে ভাই, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আরে ভাই কলটা দিয়ে দিই। আরে ভাই কল তো দিয়ে দিলাম, কিন্তু কাজ হলো না কেন? আরে ভাই বৃষ্টি তো আসছে না। আরে লেস্টার, হ্যালো লেস্টার ভাই, লেস্টার কি করলো? আরে ভাই লেস্টার কিভাবে কি বললো ভাই, বৃষ্টি তো আসছে না। আরে ভাই এবার তো মনে হয় আমি মরেই যাব। আরে ভাই এবার আমি জম্বি হয়ে যাব ভাই, শেট ভাই, এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই অবশেষে বৃষ্টিটা চলেই এলো। আরে ভাই, আরে ভাই যাক তাহলে, খুব ভালো হলো ব্যাপারটা। আরে এবার মনে হয় ওই জম্বিগুলো মানুষে পরিণত হওয়া শুরু হয়ে গিয়েছে। আরে ভাই দেখি কি, দেখি দেখি কি অবস্থা। আরে বৃষ্টিটা তো ভালোভাবে শুরু হয়ে গিয়েছে। আরে ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই কোডটা দেওয়ার পর কাজ করেছে, কিন্তু একটু দেরিতে। আরে জম্বিগুলো এখনই উঠবে মনে হয় বন্ধুরা। আরে ভাই এই তো ভাই মানুষে পরিণত হচ্ছে সবাই। আরে ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো। আরে আমরা এখানে কি করছি? আরে আমরা এখানে কিভাবে আসলাম? আরে আমাদের সাথে কি হচ্ছিল? আরে ভাই তা খুবই বড় কাহিনী, তা তোমাদেরকে অন্য একদিন বলবো ভাই, আমি আশেপাশটা আরো গিয়ে দেখি। আরে ভাই সব তো ঠিকঠাক হয়ে গেছে। আরে ভাই এখন কিছু মানুষও রাস্তায় বের হয়েছে। আরে ভাই যাক তাহলে, আজকের না হয় আজকের মতো বেঁচে গেলাম বন্ধুরা। বন্ধুরা আজকের পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে। আর বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আর বন্ধুরা তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা আমার গলাটা প্রচন্ড ব্যথা করছে বন্ধুরা কথা বলতে বলতে, আর তোমরা কেউ বন্ধুরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করছো না। কি বলছি ভাই উল্টোপাল্টা, আমার চ্যানেলটাকে কেউ ভাই সাবস্ক্রাইব করছো না কেন? আরে ভাই গলাটা প্রচুর ব্যথা করছে ভাই, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও ভাই। ওয়াচ টাইম তো অনেক আগেই পূরণ হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার তো পূরণই হচ্ছে না বন্ধুরা। তাই বন্ধুরা প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই বন্ধুরা। আর বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর কি বলবো ভাই বলেই তো দিয়েছি, তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই বন্ধুরা।